হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দুদিন আগে ছিল আমার ছেলে আর মেয়ের হ্যাপি বার্থডে। সকাল সকাল ঠাকুর মন্দিরে পুজো দিয়ে এসে লুচি আলু চচ্চড়ি নিয়ে বসে গেছিলাম। তারপরে একটু সাজুগুজু করে দিয়েছিলাম, যার জন্য মেয়ে একটু ঢং করছিল। তারপরে তাদেরকে দুপুরবেলার খাবার দিয়ে দেওয়া হয়েছিল, যেখানে ছিল 5 রকম মিষ্টি, দই, 5 রকম ভাজা, ডাল, মাছ, পায়েস, সব কিছু। আর এই সবটা আমার মা নিজে হাতে রান্না করেছিল, আমি কিন্তু নয়। আর দেখো, এই দুজনের সাথে সাথে আমার বাবাকেও মা সেদিনকে জন্মদিনের পায়েস করে দিয়েছিল, কারণ আমারও বাবারও জন্ম মাস এই ভাদ্র মাসেই। তো তিনজন একসাথে বার্থডে সেলিব্রেশন করছিল। দুজনের মাঝখানে মোবাইলটা একটু চালিয়ে দেওয়া হয়েছিল, কারণ যাতে এক জায়গায় বসে থাকে। একজনকে আমার দিদি খাওয়াচ্ছিল আর একজনকে আমার মা খাওয়াচ্ছিল। এই দুপুরবেলা খাওয়ারের এই ধৈর্যের কাজটা আমি একদম ঠিকঠাক করতে পারি না। ছেলে আমার কিছুতেই খেতে চাইছিল না, অগত্যা তাকে পায়েসটাই দেওয়া হলো, কারণ সে শুধুই পায়েসটা খেতে চাইছিল বারংবার। তো লাস্টে বলা হলো, খা বাবা, তুই পায়েসটাই খা। তো এদিকে বাবাও খেতে বসে গেছিলো, আর বাড়ির কিছু বাচ্চাদেরকে খেতে বলা হয়েছিল দুপুরবেলা, তো তারা খেয়ে নিচ্ছিল। সন্ধেবেলা ছিল কেক কাটিং পর্ব, সেই জন্য নিজে হাতেই একটা কেক বানিয়েছিলাম। কেকটার রেসিপি অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, সবাই সন্ধে হতে না হতেই চলে এসেছিলো, কিন্তু একজনের জন্য ওয়েট করতে করতে প্রায় 9টার সময় কেকটা কাটিং করা হয়। আমার দিদির মেয়ে আস্তে আস্তে অনেক দেরি লাগিয়ে দিয়েছিল। তো কেক কাটতে কাটতে অনেক সময় হয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে এই কেকটা বের করে আমরা ওয়েট করছিলাম। এখানে আমি 2টো স্পার্কেল নিয়ে এসেছিলাম, যার মধ্যে একটা স্পার্কেল বাস্ট করেছিল। খুব চিন্তা লেগে গেছিলো। যাই হোক, মোটামুটি শেষ পর্যন্ত বার্থডে কেক কাটিং পর্বটা খুব সুন্দরভাবে হয়েছিল। তারপর একটু ছোট্ট করে ডিনার পার্টির অ্যারেঞ্জমেন্ট ছিল। সবটা মিলিয়ে দিনটা আমাদের খুব সুন্দর কেটেছিল। বাচ্চারাও প্রচুর পরিমাণে এনজয় করেছিল। সব কিছুই নিজে হাতে অ্যারেঞ্জমেন্ট করে এভাবে বাচ্চাদেরকে খুশি দেওয়ার মজাই আলাদা। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই তোমরা জানিও, আর অবশ্যই ওদেরকে আশীর্বাদ করো মন থেকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আরও ভালো ভিডিও বানাতে পারি আর তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। টাটা।